It's a beautiful morning. Yay, my beloved Fuji-san. সানরাইজ হচ্ছে। আজকে সোমবার, ইটস অ্যাকচুয়ালি উইকডে। সো এখানে যে কটেজগুলো আছে, সেই কটেজে আই গেস আমরা মাত্র 3টা ফ্যামিলি আছি, যেহেতু আজকে উইকডে। সানডে নাইটে কেউ ইউজুয়ালি নাইট স্টে করে না। অ্যান্ড এটা আমার লাইক লাস্ট 5 ইয়ার্স ধরে আমি এই কটেজটাতে আসার প্ল্যান করছিলাম, বাট মানে এটা আমি সেভ করে রেখেছিলাম আমার পার্সোনাল লিস্টে, যে এখানে আসবো কোনো এক স্পেশাল মুহূর্তে। সো আজকে আমার লাইফে সবচেয়ে স্পেশাল মানুষের বার্থডে ছিল গতকাল। অ্যান্ড শুধু সেটাও না, বার্থডে, ছুটির দিন বা ছুটি ম্যানেজ করা, ছেলের স্কুল, সব কিছু মিলায়ে আসলে মিলে গেল। মিলতে প্রায় 5-6 বছর লেগে গেল। সো দিস ইজ ওয়ান অফ মাই ফেভারিট বাকেট লিস্ট, যে আমি লাইফে একবার হলেও ওই কটেজে থাকবো, সকালে ঘুম থেকে উঠে ফুজি দেখবো। অ্যান্ড এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা ফার্ম হাউসের আন্ডারে এই কটেজটা। মূলত এখানে সবাই ডে ট্রিপে আসে। এই তো সকাল 9টা কি 10টার পরে সব কিছু ওপেন হয়ে যাবে। এখানে বাচ্চাদের খেলার জায়গা হবে। তারপরে হচ্ছে বিভিন্ন ফার্ম অ্যানিমেল আছে, গোট আছে, হর্স আছে, বাচ্চারা খেলবে। খাবারের দোকান, ওইদিকে রেস্টুরেন্ট আছে, সব কিছুই ওপেন হয়ে যাবে 10টার পরে। 10টার সময় আমরা চেক আউট করবো, তারপরে আমরা এখানে ঘুরবো ফিরবো, এবং সব কিছুই হবে ফুজিসানের সামনে। সো এখন হচ্ছে অ্যাকচুয়ালি মিড নভেম্বর। ফুজিসানের শিখরে যে তুষারপাত হয়েছে সেটা এখনও ডাস্টি লেভেলে আছে। এটা ডিসেম্বর মাস পার হয়ে যখন জানুয়ারিতে যাবে, তখন এই তুষারপাতটা মানে স্নো ক্যাপটা অনেক ঘন ঘন থাকবে। তখন সেটাকে একদম পারফেক্ট হোয়াইট স্নো ক্যাপ বলা যায় আর কি। ওই পাশ থেকে সানরাইজ হচ্ছে। আমি অপেক্ষায় আছি যে মানে পুরোপুরি সানরাইজ হওয়ার পরে এই ফুজির শিখরে সূর্যের কিরণটা পড়ে, সেটা দেখতে ভীষণ ভালো লাগে। বাবা ছেলে এখনও বিছানা থেকে উঠে নাই। এখন প্রায় অলমোস্ট 6:30 বাজে, যেহেতু সানরাইজ টাইম। সকালে নাস্তা শেষ করে সব কিছু গুছিয়ে আমাদের 10টার মধ্যে চেক আউট।